জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খানজোতার, তুমি আসবে বলে হে স্বাধীনতা। এটা আসলে শামসুর রহমানের এই উক্তিটা এখন আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়। এই যে স্বাধীনতার এত বছর পরেও আমরা কিছুদিন পর পরই দেখি এক একটা মব সৃষ্টি হয়। আজকে আমরা যে দাঁড়িয়েছি শুধু ধর্ষণের বিপক্ষে তাই না, এখনকার চলমান যেসব পরিস্থিতি আছে, এই যে আইনের শাসন না থাকা, এই যে মব কালচার, এইটা সব কিছুর বিপক্ষে দাঁড়িয়ে আমরা আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমি বঞ্চিত, আমি অত্যাচারিণী, আমি কলঙ্কিনী, আমি এই স্বাধীন রাষ্ট্রে ধর্ষণের বলিদান হতেও পারি, কিন্তু কেন? আমার প্রশ্ন, এই জুলাই অভ্যুত্থানে আমার 6 বছর বয়সী ছোট্ট শিশু বোন রিয়াগঞ্জ যদি এই জুলাই অভ্যুত্থানে জীবন দেয়, আমার 16 বছর বয়সী নাইমা, নাফিসা, তানহা সহ 7 থেকে 57 বছর বয়সী আমার নারী বোনরা এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, কিন্তু 6 থেকে 7 এবং 8 থেকে 80 কোন বয়সী নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। আমার প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্রের এই চেয়ারে যারা রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, যারা এই নতজানু সরকারের ভূমিকা পালন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, যখন এই দেশে আমার কোনো বোন ইফতিজিংয়ের শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোনো এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে, এবং শুধু জেল থেকে বের করে নিয়ে আসা না, আমার একটি বোন যখন সাহসের ভূমিকা নিয়ে আইনের হাতে ইফতিজারকে শরবত করে, ঠিক তখন তারা সেই ইফতিজারকে ফুলের মালা দিয়ে বরণ করে ধর্ষণকে এভাবে তারা প্রমোট করে যায়। বন্ধুরা, আমি বলতে চাই যে এই দেশে কোনো ইফতিজার, কোনো ধর্ষণের প্রমোটকারীদের শাস্তি হতে হবে। আমি তাদের শাস্তি চাই। এই দেশে যে সকল আইনজীবীরা নারীর ধর্ষণের পক্ষে কোর্টে দাঁড়ায়, ধর্ষকের বিচার যেন না হয় সেই জন্য তারা দিনের পর দিন লড়ে যায়। আমি সকল আইনজীবীদের বিচার নিশ্চিত করতে চাই। আমি চাই যে এই দেশে আর কোনো বোন যেন ধর্ষণের শিকার না হতে পারে। এই সরকার আমার কৃষক বাবার, আমার শ্রমিক ভাইয়ের টাকায় ট্যাক্স নিয়ে যমুনায় বসে থাকে, কিন্তু তারা যেন ঘুমন্ত রাজা, তারা দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আজকে গতকাল মাগুরায়, তারপরে দিনাজপুরের অনিমা, আমার ঝিনাইদহের কালীগঞ্জের মাওয়া, এভাবে প্রতিদিন গড়ে 7 থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোনো অপরাধ করলে তারা